হয়েছিল, যেটার প্রাইস ছিল 1300 টাকা। সেই রুমের ভিডিও আমার করা হয়নি, কিন্তু তোমরা চাইলে সেই সব রুম নিতে পারো, সেখানেই আশেপাশে থাকে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল ডিলাক্স রুম। এছাড়া আরও সবাই যারা গেছিল তারা যে রুমটা নিয়েছিল সেটা নর্মালি তোমরা সব জায়গায় গেলেই পেয়ে যাবে, সেরকমই রুম ছিল। আমাদের রুমটার প্রাইস পড়েছিল উইথ জিএসটি 2400 টাকা, এবং ডরমেটরি যে রুমগুলোতে সবাই ছিল সেই রুমটার প্রাইস পড়েছিল 1300 টাকা। তো চলো এরপরে আমরা আমাদের রুমে যাই, ফ্রেশ হই। আর সারা দিন মানে আমরা এই সারা রাত গাড়ি চালিয়ে এসে ভোরবেলা এখানে রুমে ঢুকেও আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য, একটুও রেস্ট না নিয়ে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে প্রথমে মন্দিরে যাই। মন্দিরে গিয়ে জানতে পারি যে সেই দিন থেকেই চোখ লেগে গেছে এবং এখানে পুজো দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন এখানে ভিআইপি লাইন রয়েছে এবং রেগুলার লাইন রয়েছে। ভিআইপি লাইনে তোমাদের পার হেড পড়বে 600 টাকা করে, আর যদি তোমাদের রেগুলার লাইন দিতে হয় মানে এই সময় শ্রাবণ মাসে, তাহলে 3 কিলোমিটার হেঁটে এসে তবে বাবার মাথায় জল ঢালতে হবে। আর নর্মাল দিনে হয়তো খুব কাছাকাছি লাইন থাকে, তো আমরা সেখানে ভিআইপি লাইন দেবো না, এটা ঠিক করেই গেছিলাম। সেই কারণে আমরা 3 কিলোমিটার হাঁটি এবং হেঁটে গিয়েই বাবার মাথায় জল ঢালি। আর এখানে মন্দিরের ভিতরে কোনো রকম গর্ভগৃহে ঢোকার পর বা মন্দিরের ভেতরে ঢোকার পর কোনো পুজো হয় না। এখানে তোমাকে মন্দিরের বাইরে দাঁড়িয়েই সংকল্প করে, মানে নিজের নাম গোত্র এই সমস্ত বলে সংকল্প করে বাইরে পুজো দিতে হবে, এবং পুরোহিত মানে যারা পান্ডারা রয়েছে তারা ভেতর থেকে পুজো দিয়ে এনে তোমাদের ডালা হাতে দেবে। আমরা ওখানে প্রথমে পুজো না দিয়ে প্রথমে চলে গেছিলাম 3 কিলোমিটার হাঁটার জন্য। হেঁটে এসে প্রথমে বাবার মাথায় জল ঢালি, কারণ তোমরা আগেই দেখেছো যে আমরা এখানের ভূতনাথ থেকে গঙ্গা থেকে জল তুলে সেখানে নিয়ে গেছিলাম। জল তুলে সেই জল আগে বাবার মাথায় ঢেলেছি, তারপর সবাই মিলে দিয়েছিলাম পুজো। বাবার মাথায় জলটা ঢেলেই আমরা, যেহেতু সেই পুরোহিতের নাম্বার আমরা নিয়ে নিয়েছিলাম, সেই কারণে তাকে ফোন করে প্রথমে ডেকে নিই, এবং যার যার নামের পুজো হবে প্রত্যেকেই এক জায়গায় নাম লেখায়। যার যার পুজো যার যার টাকা উনি এখানে লিখে নেয়, এবং সেই অনুযায়ী উনি পুজো দিয়ে এনে আমাদের হাতে আমাদের যে প্রসাদ ছিল সেইটা আমাদের প্রত্যেককে ভাগ করে দেয়। এবং সেইটার পরে আমাদের দুজনের মানে আমার আর শুভজিতের দুজনের আলাদা একটি পুজো হয়, যেটাকে বলে গঠবন্ধন পূজা। এই গঠবন্ধন পূজার পুরো রিচুয়ালসটা এবং কিভাবে হয় কেন হয় আমার ভিডিওটা অলরেডি আমার পোস্ট করা আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, পুরো ইনফরমেশনটা এখানেই পেয়ে যাবে। এরপর আমরা এই পুজো দিই এবং চলে আসি সেই নাট মন্দিরে, যেখানে আমরা প্রথমে বসেছিলাম। সেখানে গিয়ে চাল এবং সিঁদুর দিয়ে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিই এবং প্রসাদ বিতরণ করে যে পুরোহিত ছিল ওনার হাতে দক্ষিণা দিয়ে আমরা উঠে পড়ি, চলে যাই সরাসরি লাঞ্চ করতে। কারণ তখন অলরেডি বেজে গেছিল প্রায় 2টো মতো, কারণ সকাল থেকে কারোর কিচ্ছু খাওয়া হয়নি পুজো দেবো বলে। 2টো থেকে 2:30-এর মধ্যে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। কিন্তু যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তাই কোনো রকমে একটুখানি পেট ভরার মতো কোনো রকম খেয়ে, এখানে যেমন ভাত দিয়েছিল রুটি দিয়েছিল, আমি রুটি খেয়েছিলাম, আর সবাই কোনো রকম খেয়ে দিয়ে আমরা চলে যাই